হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকলকে দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। তো কি বলো তো, ব্লগটা কালকের, কিন্তু যেহেতু আজকে পোস্ট হচ্ছে ব্লগটা, সেই জন্য সকলকে হোলির শুভেচ্ছা জানালাম। তো এই হচ্ছে আমাদের গ্রাম, আর কালকে ছিল এখানে বসন্ত উৎসব। তো দারুণ করে আমাদের এখানে বসন্ত উৎসবটা পালন হয়, মানে আমাদের কাছে তো দারুণ। তো জানি না তোমাদের কতটা ভালো লাগবে, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই দেখো, এসেই দেখলাম প্রত্যেকটা গ্রুপের ডান্স প্রোগ্রাম শুরু হয়ে গেছে। মানে কি, প্রত্যেকটা নাচের টিচারের যারা স্টুডেন্ট আছে তারা রং বেরঙের ড্রেস পরে এসে কি সুন্দর ডান্স করছে। আমি আর সুপ্রিয়া, মানে আমার বান্ধবী, তো সেটা দেখতে ব্যস্ত ছিলাম। কিন্তু ডোডো আর গুনগুনকে দেখো, ওদের কোনো ভ্রুক্ষেপ নেই ওসব ব্যাপারে, ওরা তো খেলতেই এসেছে। তো আমরা দেখলাম চলো ভালোই হয়েছে, ওরা তো খেলার খুব একটা সুযোগ পায় না, তো আজকে মন ভরে খেলে নিক। যদিও প্রথমে আমার আসার কথা ছিল না, কিন্তু ডোডোর পাল্লায় পড়েই কিছুটা আসতে হলো। তো এসে ভাবলাম যে না আসলে খুবই ভুল করতাম। দেখো ছোট্ট ছোট্ট সুন্দর মেয়েগুলো কি সুন্দর করে নাচছে, তাই না? আর এই যে এদিকে সবাই মিলে আবির খেলতে শুরু করে দিয়েছে। এই দেখো বর্ষা, ওকে অনেকেই চেনো, আমার কাকার মেয়ে, ও এসেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা নিরস্ত্র অবস্থাতেই এসেছিলাম, মানে আমাদের কাছে কোনো আবির টাবির কিচ্ছু ছিল না। তো সকলে যেটা মাখাচ্ছিল সেটাই আমরা মেখে নিচ্ছিলাম। তবে আগে যদি জানতাম যে এরকমভাবে আবির খেলা হবে, তাহলে আমরাও অনেকটা আবির নিয়ে আসতাম। তবে এবার কিন্তু পণ করেছি যে নেক্সট টাইম যখন আসবো তখন অনেকটা করে আবির নিয়ে আসবো, আর সবাইকে মাখিয়ে মাখিয়ে ভূত করে দেবো। তো আমাদেরই এক বোন, এখানকারই একজন, তো ওকে বললাম কি যে আমাকে মাথায় দিও না, কিন্তু দেখো ও ইয়ার্কি মেরে আমার মাথাতেই দিয়ে গেল। তো চলো কি আর করা যাবে, বেশ আনন্দই হচ্ছিল। আর এই টাইমে না বেশ হোলি হোলি মানে ভাইব দিচ্ছিল, আর মনে হচ্ছিলো যেন হোলিটা আজকে থেকেই শুরু হয়ে গেছে। তো দারুণ আনন্দ হচ্ছিল। ডোডো আর গুনগুনকে তো দেখলে পুরো রং মেখে ভূত হয়ে গেছে। আর ওরা কি করছিল জানো, প্রত্যেকের গাল থেকে রং নিয়ে নিয়ে না নিজেদের গালে মাখছিল। সে যে কী আনন্দ, সে আর কি বলবো। আমরাও যেন একদম ওদের বয়সেই পৌঁছে গেছিলাম। সেই ছোট্টোবেলায় যেরকমভাবে আমরা রং খেলতাম, মায়ের কাছ থেকে রং নিয়ে নিয়ে একটু রং দাও না, একটু রং দাও না মাখবো, বা সবাইকে বলতাম আমাকে একটু রং মাখাও না, ঠিক সেরকমই ডোডো আর গুনগুনো করছে। আর এই যে রুহি আর পিউ বুড়ি, কি কিউট না ওরা। তো যাই হোক, সকলকে নিয়ে খুব সুন্দরভাবে বসন্ত উৎসবটা পালন হচ্ছিল, আর আমরাও ভীষণভাবে আনন্দ করছিলাম। আর এই দেখো সবশেষে হলো এই কদম গাছ ফোটানো। জানি না এটাকে কদম গাছ বলে নাকি কি বলে জানি না, তবে খুব সুন্দর একটা লাইটের ওরা মানে ব্যবস্থা করেছিল, মানে বাজির ব্যবস্থা করেছিল, যেটা খুবই সুন্দর লাগছিল। আর মানে দারুণ লাগছিল দেখতে। অনেক দিন পরে এটা দেখলাম, কারণ এটা তো অনেক রাতে হয়, সেই কারণে সবসময় দেখা, মানে প্রতি বছর আর কি দেখা হয়ে ওঠে না। তো এবছর একদম বসন্ত উৎসব শেষ করে তারপরে কিন্তু আমরা বাড়ি ফিরেছি। আর দেখো আমাদের মুখগুলো পুরো ভূতের মতন হয়ে গেছে, তাই না? যাই হোক, এই দুটো দিন তো এরকম হবেই। আর এত ভালো লাগছিলো এগুলো দেখে। তো ডোডো আর গুনগুনের তো আনন্দের সীমা নেই। ওরা তো সেই মানে প্রথম থেকে গিয়ের থেকে নাচ করতে শুরু করেছে আর আসা পর্যন্ত। আর এই দেখো, এই যে আমার বন্ধুরা, ওরাও নাচতে শুরু করে দিয়েছে, মানে শেষে যা হয় আর কি। তো প্রচণ্ড আনন্দ হচ্ছিল। এত হোলির গানগুলো চালাচ্ছিল, এত ভালো লাগছিল যে না নেচে আর থাকতে পারা যায় না। তো আমরা ঠিক করেছি যে নেক্সট টাইম যখন যাব তখন অনেক তাড়াতাড়ি আরও যাব, আর একদম শেষ করে আসবো। আর প্রচুর নাচানাচি করব, আরও বেশি বেশি করে, আর প্রচুর রং খেলবো। তো এই দেখো এখানে অয়নাও নাচ করতে শুরু করে দিয়েছে। তাই আমি ভাবলাম আমি বা বাদ যাই কেন, শেষ পর্যন্ত আমিও কিন্তু অনেকটা নেচে নিয়েছি। কারণ দেখো এইগুলোই হচ্ছে যে আনন্দ, আর এই ছোটো ছোটো আনন্দগুলোই না পরেই মানে স্মৃতি হয়ে, সুন্দর স্মৃতি হয়ে থেকে যাবে। আর যখন এগুলো এই ভিডিওগুলোকে দেখবো তখনই না মনটা আনন্দে নেচে উঠবে। তো চলো আজকের বসন্ত উৎসব তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। চলো আজ এই পর্যন্তই, টাটা।